আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব কোনো ধরনের মাছ মাংস কিছু, একদম কিছুই লাগবে না। একদম সহজ সবজি রান্না করবে। বিশ্বাস করেন, আমার মতো করে এভাবে সবজি যারা রান্না করবেন অনেক অনেক মজা। শুধু একটু হালকা লাল মরিচের গুঁড়া দিবেন, একটু হলুদের গুঁড়া দিবেন, ধনে জিরার গুঁড়া দিবেন, স্বাদ মতো লবণ দিবেন, আদা রসুনের পেস্টও আছে, তারপর আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ, সব মশলা একসাথে দিয়ে, মানে মশলা একটা রান্নাতে যা যা লাগে সব দিবেন। শুধুমাত্র মাছ কিংবা মাংস কিংবা শুটকি কিছুই লাগবে না। এভাবে করে সবজি একটা রান্না করতেই পারেন। মানে হাতের কাছে যেটা যেটা থাকবে, মনে করেন আমার কাছে হাতের কাছে গাজর ছিল, তারপর ছিল বেগুন দিলাম, ফুলকপি দিলাম, সিম দিলাম, তারপর এটা একটা সবজি রান্না করলাম। তারপর রান্না করলাম এখানে এটা আলুর দম করলাম, যেহেতু এখন নতুন আলুর সিজন, তাই একটু নতুন আলুর দম খেতে অনেক মজাই লাগে। তো বাসায় তৈরি করে ফেললাম। আসলে মাঝে মাঝে একটু বিভিন্ন ধরনের খাওয়ার টেস্টের মনে চায়, খেতে মন চায় সবারই, আমার আপনার সবারই মন চায়। তো আমার একটু বাচ্চাদের জন্যও করলাম, নিজেও খেলাম, অনেক ভালো লাগলো। এভাবে আলুর দমটা করে অনেক অনেক মজা পেলাম। তো আলুর দমটা এখন সবাইকে দিয়ে দিচ্ছি। দেখুন আমি খেয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি, অনেক মজাই হয়েছে। আমি আসলে সাধারণত কখনো এরকম আলুর দম করি নাই, মানে বানাইছে খাইছি বড়রা এরকম আর কি ভাষার। তো এদিক দিয়ে গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংস রান্না করতেছি আলু দিয়ে, অনেক মজা। আর আলু দিয়ে গরুর মাংস রান্না করলে অনেকেই জানেন অনেক মজা, যারা খেতে পছন্দ করেন। আসলে গরুর মাংস এক ধরনের রান্না, আবার শুধু আলু দিয়ে রান্না করলে আরেক মজা। এটা হলো সবজি খিচুড়ি। এখানেও আমি অনেকগুলা দিয়ে দিলাম, আলু, গাজর, পেঁয়াজ পাতা, তারপর ফুলকপি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। খুব মজা করে আজকে সবজি খিচুড়ি করলাম। তো এরপরে আমি এখানে বিকালে চলে গেলাম আমার একটা ভাবির বাসায়। তো ভাবির মানে আমাদের পাশে দিয়ে ভাবি, তো ভাবির বাসায় যেয়ে ছাদ বাগানে উঠলাম, ছাদ বাগানটা দেখলাম। আজকে অনেক দিন থেকে বলতেছে ভাবি আসতে, মানে আসেন, আপনি আসেন। তো কথা বলতে বলতে ছাদে গেলাম, ছাদে ওনার বাগানটা দেখলাম, উনি গাছে পানি দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সবার সাথে এগিয়ে নেবেন। আসলে সবার ভালোবাসা চাই, সবার সাপোর্ট চাই। সাপোর্ট ছাড়া কখনো মানুষ এগিয়ে যেতে পারে না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আর কিছু চাই না। সবার কাছে বেশি ভালোবাসা চাই। সবাই ভালো থাকবেন। দেখুন ওনাদের গাছের ভিতরে আম গাছও উঠে গেছে, আম গাছে আম ধরতেছে, শুধু শুধু বইল ফেলাতেছে। তো আমি একটু দৌড়ে দেখতেছি, অনেক ভালো লাগলো। অনেকগুলো ফল আছে গাছের ভিতরে, আম, জাম্বুরা, লেবু, টমেটো, ফুল গাছ, মানে বিভিন্ন রকমের, বেগুন গাছ, সব গাছ রয়েছে, কলা গাছ, পেঁপে গাছ, অনেক কিছু রয়েছে। উনি দেখতে অনেক ভালো লাগছে। এটা লেবু গাছ, অনেক সুন্দর লেবুও ধরছে এখানে। তো আমাকে ভাবি দেখেন, ধরে দেখেন। তো আসলে এরকম যারা বেশি ভালোবাসে, আসলে ওনাদের ভালোবাসাগুলোর কথা ভুলতেই পারি না। তো উনি আজকে অনেক দিন থেকে বলতেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। সবাই ভালো